আমি একজন চাকমা, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কেউ কখনো বলে নাই আমি বাঙালি। একদলীয় সরকার যেভাবে এলো সেই বইটাকে যদি আমরা লক্ষ্য করি, সেই সময়ের পত্রিকাগুলা বিশেষ করে গণকণ্ঠ এই 72 সংবিধানের বিতর্কিত বিষয়গুলোকে সামনে নিয়ে আসছিল। এইখানে আমি মাত্র 2টা পয়েন্ট নিয়ে আলাপ করতে চাই, আরো অনেক বিষয় নিয়ে আলাপ করা যায়। প্রথম পয়েন্টটা হচ্ছে যে 6 নম্বর অনুচ্ছেদ, যেখানে বলা হচ্ছে বাংলাদেশের নাগরিকেরা বাঙালি বলে বিবেচিত হবেন। তো এই যে বাংলাদেশে বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর অবস্থান আছে, তাতে সবাইকে বাঙালি বলে পরিচয় করে দেওয়ার বিষয়টা নিয়ে মানবেন্দ্র নারায়ণ লারমা অর্থাৎ MN লারমা প্রতিবাদ করছিলেন। তিনি সংসদে বলেন যে, স্পিকারের কাছে বলেন যে বাংলাদেশের কোটি কোটি জনগণের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত, সব দিক দিয়েই আমরা একসঙ্গে বাস করছি, কিন্তু আমি একজন চাকমা, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কেউ কখনো বলে নাই আমি বাঙালি। স্পিকার বললেন, আপনি কি বাঙালি হতে চান না? মানবেন্দ্র লারমা বললেন, যদি এই সংশোধনী পাশ হয়ে যায় তাহলে আমাদের এই চাকমা জাতির অস্তিত্ব লোপ পেয়ে যাবে। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা আমাদেরকে বাংলাদেশি মনে করি এবং বিশ্বাস করি, কিন্তু বাঙালি নয়। স্পিকার তখন এই বিষয়টাতে ভোটাভুটি হইল এবং সবাই হ্যাঁ ভোটে এই 6 নম্বর অনুচ্ছেদকে পাশ করে দিলেন। তখন মানবেন্দ্র লারমা স্পিকারকে বললেন, মাননীয় স্পিকার, আমাদের অধিকার সম্পূর্ণরূপে খর্ব করে এই 6 নম্বর অনুচ্ছেদ সংশোধন আকারে গৃহীত হলো। আমি এর প্রতিবাদ জানাচ্ছি এবং প্রতিবাদ স্বরূপ আমি অনির্দিষ্ট সময়ের জন্য পরিষদের বৈঠক বর্জন করছি। এই ঘটনার পরবর্তী সময়ে এই তারা যে এই চিন্তা করেন আপনারা বিষয়টা, যে একটা লোক তার নিজের যে জাতিগোষ্ঠী, সেই জাতিগোষ্ঠীর পরিচয় কেন এক্সপ্রেস করতে চাইলো, সেটা আমার সংবিধানে তাকে জায়গা দেওয়া হইল না এবং সে ওয়াকআউট করলো। এবং সে কেন ওয়াকআউট করলো সেটা নিয়েও আওয়ামী সংসদদের ভিতরে মারাত্মক রিপারকেশন দেখা গেল। যেমন 4 নেতার একজন সৈয়দ নজরুল ইসলাম, তিনি বললেন